বীর মুক্তিযোদ্ধা, বর্তমান ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের প্রশাসক জনাব আব্দুল সালাম। আরও উপস্থিত আছেন আমাদের ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং এডিসি সাহেব কোয়ালিশনের উপস্থিত মানবাধিকারের কর্মী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে মানবাধিকার কাকে বলে? মানবাধিকারের সংগঠন আমরা আগে দেখছি, মানবাধিকার সংগঠন অনেক শক্তিশালী ছিল। মানবাধিকার সংগঠনকে সবাই ভয় পাইত। চোর বলেন, প্রশাসন বলেন, মানুষ বলেন যে তারা অন্যায়ের বিরুদ্ধে তারা রুখে দাঁড়ায়, অন্যায়ের বিরুদ্ধে তারা কথা বলে। কিন্তু গত আওয়ামী লীগ সরকারের আমল এই মানবাধিকারের কর্মী ভাইরা যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো, কোন স্বৈরাচারের কথা বলতো, মানুষকে জিম্মি করত, মানুষকে হত্যা করত, মানুষকে গুম করত, এই মানবাধিকারের নেতারা প্রতিবাদ করতে গেলে তাদের সহ গুম করা হয়েছে। এই ইতিহাস কিন্তু আছে। এরপরে আর মানবাধিকারের আর চিহ্ন দেখি তাদের উপরও এত জুলুম অত্যাচার হয়েছে এই মানবাধিকার সংগঠনগুলির উপরে। তাই ভাই আমার, এই মানবাধিকার আরো প্রতিষ্ঠিত করতে হবে, আরো সুসংগঠিত করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের যে কোনো সমস্যার সম্মুখীন তারা মোকাবেলা করবে। এইটাই মানবাধিকার কাজ। যাক, আমাদের প্রশাসক উনি সারাদিনই প্রোগ্রাম থাকে। আমি বেশি বক্তব্য দিতে চাই না। আমি আমার এলাকায় নিয়ে কিছু কথা বলতে চাই। যেহেতু আমাদের এই ঢাকা ৫ আসন বাণী যাত্রাবাড়ি ঢাকা রাজধানীর গেট। আমাদের এই ঢাকার পূর্বাঞ্চলে ৮টা বিভাগ আছে এবং ৬টা বিভাগের মানুষ, গাড়ি ঘোড়া এই আমাদের এই যাত্রাবাড়ির উপর চলাফেরা করে। কিন্তু যদিও আমরা ঢাকা রাজধানীর সন্নিকটে এবং ঢাকার প্রবেশদ্বার, কিন্তু এখানে কোনো নাগরিক সুবিধা বলতে এই ঢাকা ৫ আসন যাত্রাবাড়ি ডেমরাবাসী পায় না। এই এলাকায় কোনো খেলাধুলার মাঠ নেই, এই এলাকায় কোনো সরকারি কোনো হসপিটাল নেই, এই এলাকায় কোনো সরকারি মহিলা কলেজ নাই, এই এলাকায় কোনো শিশু পার্ক নাই। নাগরিক সুবিধা বলতে কিছুই নেই। আর রাস্তা ক্ষুধা ঠান্ডা জলবদ্ধতা তো আছেই। স্বাধীনতার পর